ওয়েলকাম টু সৈকতস ডায়েরি। আগের এপিসোডে আমরা স্কিমা সম্পর্কে জেনেছি, বিস্তারিত আলোচনা করে দিয়েছি, জলের মতো সবাই বুঝে গেছো, কোনো অসুবিধা নেই, তাই তো? আজকে স্কিমা সম্পর্কে যে এমসিকিউ গুলো হয় সেই এমসিকিউ গুলো আমি দেব এবং চেষ্টা করবে আমার উত্তর দেওয়ার আগেই যেন তোমরা উত্তর দিতে পারো। আশা করি পূর্বের ভিডিওটা যদি ঠিকঠাক করে জেনে থাকো তাহলে আমার উত্তর দেওয়ার আগে তোমরা উত্তর দিয়ে দেবে। ওকে, স্কিমা সম্পর্কে যত ধরনের এমসিকিউ হয় সমস্তগুলো এক জায়গায় করে দিচ্ছি, আপনারা এগুলোকে নোট ডাউন করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে পিডিএফও কালেক্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার প্রত্যেকটি ক্লাসের সমস্ত পিডিএফ এই নম্বর থেকে আপনারা পেতে পারেন। ওকে, শুরু করছি স্কিমা সম্পর্কে সমস্ত এমসিকিউ। স্কিমা বলতে কি বোঝায়? শারীরিক গঠন, মানসিক কাঠামো বা মানসিক নকশা, শিক্ষণ পদ্ধতি নাকি বুদ্ধিমত্তা? উত্তর হবে অবশ্যই বি, মানসিক কাঠামো বা মানসিক নকশা। কারণ স্কিমা হলো কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে মনের মধ্যে গড়ে ওঠা মানসিক কাঠামো, তাই তো? প্রশ্ন নম্বর 2, স্কিমা মূলত কি থেকে তৈরি হয়? অপশনগুলো দেখে নিই। মুখস্থ বিদ্যা, অভিজ্ঞতা, শাস্তি, কল্পনা। কি হবে উত্তর? উত্তর হবে অপশন বি, অর্থাৎ অভিজ্ঞতা। তার কারণ কি? আমরা জানি যে অভিজ্ঞতার মাধ্যমেই মানুষের মনে নতুন স্কিমা তৈরি হয়। ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 3, স্কিমা সম্পর্কে ধারণা প্রদান করেন কে? অবশ্যই এটা হচ্ছে উত্তর বি অপশন, কারণ স্কিমার যে ধারণা সেটি জ্ঞানীয় বিকাশ তত্ত্বে পিয়াজে ব্যাখ্যা করেছেন, তাই তো? পিয়াজের তত্ত্ব। নেক্সট প্রশ্ন, স্কিমা সম্প্রসারণে কোন দুটি প্রক্রিয়া কাজ করে? স্মৃতি ও মনোযোগ, অভিযোজন ও সাংগঠনিকীকরণ, অনুকরণ ও পুনরাবৃত্তি, চিন্তা ও ভাষা। আগের দিন খুব সুন্দর করে আলোচনা করে দিয়েছি, এখানে উত্তর হবে কি? উত্তর অপশন বি, কারণ স্কিমা এক্সপেনশনের বা সম্প্রসারণের দুটি প্রধান প্রক্রিয়াই হলো অ্যাডাপ্টেশন অ্যান্ড অর্গানাইজেশন। ওকে, অভিযোজন বলতে কি বোঝায়? পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, তথ্য মুখস্থ করা, তথ্য সাজানো, পুরনো জ্ঞান ভুলে যাওয়া। অবশ্যই অপশন এ, কারণ কি? নতুন অভিজ্ঞতার সঙ্গে মানিয়ে নিয়ে শেখার প্রক্রিয়াকেই আমরা বলি অভিযোজন। ওকে, পরবর্তী প্রশ্ন, অভিযোজন বা অ্যাডাপ্টেশনের দুটি অংশ কি কি? আত্মীকরণ ও সমন্বয়, স্কিমা এবং সংগঠন, চিন্তা ও স্মৃতি, পর্যবেক্ষণ এবং অনুকরণ। খুবই ভালো, মানে ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে অপশন আত্মীকরণ ও সমন্বয়, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন, এই দুটোর মিলনকেই আমরা বলি অ্যাডাপ্টেশন। ওকে, আত্মীকরণ বা অ্যাসিমিলেশন বলতে কি বোঝায়? নতুন তথ্যকে পুরনো স্কিমায় অন্তর্ভুক্ত করা, নতুন স্কিমা তৈরি করা, তথ্য সাজানো, পুরনো জ্ঞানকে ত্যাগ করা। অবশ্যই অপশন উত্তর এ, তাই না? কারণ আমরা জানি যে নতুন তথ্যকে বিদ্যমান স্কিমার মাধ্যমে বোঝার চেষ্টা করাই হচ্ছে আত্মীকরণ। ওকে, পরবর্তী প্রশ্ন, সমন্বয় বা অ্যাকোমোডেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? পুরনো স্কিমা পরিবর্তন করে নতুন স্কিমা তৈরি করা, তথ্য গুছিয়ে রাখা, তথ্য মুখস্থ করা, তথ্য পুনরাবৃত্তি করা। কি হবে উত্তর? উত্তর হবে অপশন এ। তার কারণ কি? নতুন অভিজ্ঞতার জন্য পুরনো স্কিমা পরিবর্তন করাকেই বলা হয় সমন্বয়। সাংগঠনিকীকরণ বা অর্গানাইজেশন বলতে কি বোঝায়? নতুন স্কিমা তৈরি করা, সমস্ত স্কিমাকে গুছিয়ে ও সম্পর্কযুক্ত করা, মুখস্থ করা এবং ভুলে যাওয়া। উত্তর হবে অপশন বি, সমস্ত স্কিমাকে গুছিয়ে এবং সম্পর্কযুক্ত করা। তার কারণ মস্তিষ্ক বিভিন্ন স্কিমাকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখে। নিচের কোন সমীকরণটি একদম সঠিক? অ্যাডাপ্টেশন ইজ ইকুয়াল টু অ্যাসিমিলেশন প্লাস অ্যাকোমোডেশন, schema is equal to adaptation plus organization, organization is equal to schema plus adaptation, accommodation is equal to organization plus schema। উত্তর হবে অবশ্যই অপশন এ। তার কারণ পিয়াজের মতে অ্যাডাপ্টেশন গঠিত হয় অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের সমন্বয়ে। অ্যাডাপ্টেশন ইজ ইকুয়াল টু অ্যাসিমিলেশন প্লাস অ্যাকোমোডেশন। ওকে, পরবর্তী প্রশ্ন, নতুন তথ্যকে পুরনো ধারণা দিয়ে বোঝার চেষ্টা, সেটি কোন প্রক্রিয়া? অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, অর্গানাইজেশন, অ্যাডাপ্টেশন। অবশ্যই হবে উত্তর অপশন বি, অ্যাসিমিলেশন। পুরনো স্কিমা ব্যবহার করে নতুন তথ্য বোঝাকে আত্মীকরণ বলা হয়। ওকে,
এগুলো আমরা সেই রাহুলের বর্ণনা দিয়ে কিন্তু সব পড়ে ফেলেছি আগের যে এপিসোডে, বাচ্চার যে উদাহরণ দিয়ে, তাই না? ওই একটা উদাহরণ মনে রাখাই কিন্তু এনাফ। নেক্সট, নতুন অভিজ্ঞতার জন্য পুরনো ধারণা পরিবর্তন করতে হয় কোন প্রক্রিয়ায়? অর্গানাইজেশন, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, রিইনফোর্সমেন্ট। অবশ্যই উত্তর হবে সি, কারণ সমন্বয়ের মাধ্যমেই পুরনো স্কিমা সংশোধিত হয়। স্কিমা হলো আচরণের ধরন, মানসিক কাঠামো, শিক্ষণ পদ্ধতি, স্মৃতিশক্তি। কি হবে? উত্তর হবে মানসিক কাঠামো, অপশন বি, কারণ স্কিমা হলো জ্ঞান সংগঠনের মানসিক কাঠামো। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন প্রক্রিয়ায় মস্তিষ্ক জ্ঞানকে বিভাগ অনুযায়ী ঠিকঠাক করে সাজিয়ে রাখে? অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অর্গানাইজেশন এবং অ্যাডাপ্টেশন। আমরা এর আগের দিন বলছিলাম না যে একটি ঘরে অনেকগুলো বই আছে, ইতিহাস, ভূগোল, বাংলা ইত্যাদি, কিন্তু সেগুলো ঠিকঠাক করে স্তরে স্তরে থরে থরে ঠিকঠাক সাজানো আছে, তুমি জানো, অর্থাৎ অর্গানাইজ করা, অর্গানাইজেশন জ্ঞানকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করে। অনেক বই আছে কিন্তু তার মধ্যে তুমি জানো কোথায় বাংলা বইগুলো আছে, কোথায় ইতিহাস বইগুলো আছে, কোথায় ভূগোল বইগুলো আছে। ওকে, অ্যাডাপ্টেশনের মূল উদ্দেশ্য কি? নতুন জ্ঞানের সঙ্গে মানিয়ে নেওয়া, তথ্য মুখস্থ করা, শাস্তি প্রদান, পরীক্ষা নেওয়া। অবশ্যই উত্তর হবে অপশন এ, কারণ অভিযোজনের মাধ্যমে ব্যক্তি নতুন অভিজ্ঞতার সঙ্গে খাপ খাইয়ে নেয়। নেক্সট, 16 নম্বর প্রশ্ন, কোনটি স্কিমার বৈশিষ্ট্য নয়? অভিজ্ঞতা থেকে গড়ে ওঠা, পরিবর্তনশীল, স্থির ও অপরিবর্তনীয়, জ্ঞান সংগঠনে সাহায্য করে। সি, কারণ স্কিমা স্থির নয়, অভিজ্ঞতার মাধ্যমে স্কিমা সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, হতেই থাকে, তাই না? নেক্সট, স্কিমা সম্প্রসারণের ফলে কি হয়? জ্ঞান সমৃদ্ধ হয়, জ্ঞান কমে যায়, স্মৃতি নষ্ট হয়, শেখা বন্ধ হয়। অবশ্যই জ্ঞান সমৃদ্ধ হয়, কারণ নতুন স্কিমা অ্যাডেড হয় এবং স্কিমার এক্সপেনশন ঘটে। নতুন অভিজ্ঞতার মাধ্যমেই স্কিমা আরো সমৃদ্ধ হয়ে ওঠে, আরো বিস্তৃত হয়ে ওঠে। নেক্সট, নিচের কোনটি স্কিমার উদাহরণ? প্রাণী সম্পর্কে মানসিক ধারণা, একটি বই, একটি শ্রেণীকক্ষ, একটি পরীক্ষা। অবশ্যই অপশন এ, প্রাণী সম্পর্কে মানসিক ধারণা। ওই যে সেই রাহুল বলে ছেলেটা, আগের দিন যে আলোচনা করেছিলাম, রাহুল বলে সেই ছেলেটা প্রথমে কি করেছিল? কুকুরকে দেখেছিল, কুকুরকে দেখে চারটে পা, লেজ ইত্যাদি দিয়ে তার মা বলে দিয়েছিল ওইটা কুকুর, তারপরে সে বিড়ালকেও কুকুর বলে ভেবেছিল, তাই না? তার মানে কোনো বিষয় সম্পর্কে মনের মধ্যে গড়ে ওঠা ধারণাই হচ্ছে স্কিমা। নেক্সট, জ্ঞানকে সম্পর্কযুক্ত করে সাজিয়ে রাখার কাজ করে কে? অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, অর্গানাইজেশন এবং অ্যাডাপ্টেশন। চারটে অপশন, অবশ্যই উত্তর হবে অর্গানাইজেশন, উত্তর অপশন সি, কারণ অর্গানাইজেশন বিভিন্ন স্কিমার মধ্যে সম্পর্ক স্থাপন করে। ওকে, স্কিমা, আত্মীকরণ, সমন্বয় এবং সাংগঠনিকীকরণ, এই ধারণাগুলি কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? আচরণবাদ, জ্ঞানীয় বিকাশ তত্ত্ব, সংযোগবাদ, শাস্ত্রীয় অনুবর্তন। অবশ্যই অপশন বি, জ্ঞানীয় বিকাশ তত্ত্ব। এগুলো পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্বের মৌলিক ধারণা। ব্যাস, স্কিমা সম্পর্কে যতগুলো প্রশ্ন আমরা এক জায়গায় করলাম, মনে রাখবেন এর মধ্যেই কিন্তু সমস্ত প্রশ্ন আসবে। ঘুরিয়ে ফিরে যাই দেখ না কেন, স্কিমা সম্পর্কে এর মধ্যেই প্রশ্ন আসবে। আমরা স্কিমার আলোচনাটা শুনে নিয়েছি পূর্ববর্তী এপিসোডে, আমি সেই এপিসোডের লিঙ্কগুলো কিন্তু পিন কমেন্টেও কিন্তু দিয়ে যাচ্ছি, আপনারা সেখান থেকে দেখতে পারেন। কিন্তু সব থেকে বড় কথা হলো এগুলো সমস্ত কিছু রেডি করুন। আপার প্রাইমারির কিন্তু নোটিফিকেশন এই মাসে আসার সম্ভাবনা প্রবল, সুতরাং আপার প্রাইমারির জন্য ভালো করে রেডি হতে হবে। আর এই যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো খুব ভালো করে রেডি করুন, 2-4 বার করে দেখুন। আমি গল্পের ছলে বলবার চেষ্টা করি সমস্ত কিছু, সেগুলো আপনাদের খুব কাজে লাগবে। এবং তারপরেও যদি পিডিএফ কালেক্ট করবার ইচ্ছে হয় তাহলে পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পিডিএফও কালেক্ট করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকে তার সম্পূর্ণটা একদম কম্প্যাক্ট ভাবে আমি দেওয়ার চেষ্টা করি এবং সেটাই করব একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত। ওকে, আপার প্রাইমারি কিন্তু এই বছরেই হতে চলেছে 99.99%, সুতরাং সেইভাবে প্রিপারেশন নাও এবং ঠিকঠাক করে নিজেদেরকে গড়ে তোলো। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ বেল আইকনটি প্রেস না করলে এই যে এত ছোট্ট ভিডিওতে এত ইনফরমেশন এইভাবে ইউটিউবে কিন্তু খুব একটা পাবে না। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।